যদি বাঁচতে চাস এখানে কেটে বল। চল। কে তোমরা? এইভাবে আমাদেরকে আটকাচ্ছ কেন? ছাড়ো বলছি। কে তোমরা? আর এইভাবে আমাদেরকে আটকাচ্ছ কেন? আমরা তোমাদের কি দোষ করেছি? আমি ওদেরকে মারতে পাঠিয়েছি যেন তোর ছেলে সব সম্পত্তি একা ভোগ না করতে পারে। বড় ভাই, তুমি এত নিচু মনের মানুষ? ছি, আমার ভাবতেও ঘৃণা করছে যে তোমার মনে এত হিংসা। হ্যাঁ, আমার মনে হিংসা ভরা। তোর ছেলে আছে বলে সব সম্পত্তি একাই ভোগ করবে, আর আমার ছেলে নাই, আমি কি বসে বসে আঙুল চুষবো? কখনো না। ওই সব গোটাকে শেষ করে দে। মুনিয়া, ঠিক আছে বস। তুমি আমার ছেলেকে নিয়ে পালাও, আমি এদেরকে দেখছি। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো, তুমি ওকে নিয়ে পালিয়ে যাও। এই ধর ওকে। ওই ওদেরকে দেখ। আচ্ছা থু। কি ব্যাপার? বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? রে, এই গভীর জঙ্গলে এই বাচ্চাটা কার? এখন তো এখান থেকে নালি গেলে জন্তু জানোয়ারও খেলবে। যাই, একে আমাদের বাড়িতে যাই। ওই গো সান্নারা,
কোথায় গেলে? বেরিয়ে এসো, দেখো এখানে এসেছি। আসছি। কি গো, তুমি এই বাচ্চা কোথায় পেলা? এই বাচ্চা কাঠ কেটে বাড়ির পথে হঠাৎ দেখি জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসছে। তারপরে গিয়ে দেখি এই বাচ্চা, তাই নিয়ে চলে আসলাম। ভালোই করেছো, আমাদের তো কোনো ছেলে নেই, আজ থেকে এ আমাদের ছেলে। দাও, আমাকে দাও। এত ঘরে জরুন আছে। হতে পারে ওর বংশচিহ্ন। নাও ঘরে যাও। সবাই বিকেল বেলায় আমাদের বাড়ি বেড়াতে যাবি, আমরা সবাই গল্প করব। এই থাম থাম, কি সুন্দর একটা গিটারের আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। চল আমরা সবাই দেখি। কি অপূর্ব সুর, সুর শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। থ্যাঙ্কস আমার গিটারের সুর পছন্দ করার জন্য। তোমার গিটারের সুর শুনে মনে হচ্ছে তুমি গিটার পাগল ছিলে। হ্যাঁ, সত্যি আমি একজন গিটার পাগল ছেলে। গিটারই আমার স্বপ্ন, কিন্তু আর্থিক অবস্থার জন্য আমি জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা। চেষ্টা করছি। চেষ্টা করো, ঠিক একদিন সফল হবে। ঠিক আছে, অনেক তো গল্প করা হলো, এবার বাড়ি যেতে হবে না? ঠিক আছে, চল। বন্ধ করে দিলে যে? তোমার এই মধুর সুর শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছি। না না, এটা কি করে সম্ভব? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি একজন বড়লোক ঘরের মেয়ে, আর আমি একজন সাধারণ কুঠুরের ছেলে। তোমার আমার ভালোবাসা তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। আচ্ছা, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে 5 মিনিটের জন্য কি ভালোবাসোনি? ভালোবাসা? আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার সাহস হয় না। যদি এর পরিণাম খারাপ হয়? কিছু হবে না, আমি আমার বাবাকে গিয়ে বুঝিয়ে বলবো। তুমিও তো টেনশন করো না। ওসব বাদ দাও, আমি এখন তোমার গিটারের সুর শুনবো। কি করি, যা হয় হবে। কি ব্যাপার ডালিয়া, তোকে আজ এত খুশি খুশি লাগছে? হ্যাঁ আব্বা, একটু বান্ধবীর সাথে বেড়াতে যাব। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসবি, বেশি লেট হয় না যেন।
কি গো, এত দেরি কেন? বাবা ছিল তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ও, বড় নদী পার করে ছোট নদীর কাছে তো আসতে দেরি হবেই। সত্যি ডালিয়া, আমি তোমাকে কখনো হারিয়ে ফেলবো না তো? না না, এটা কোনোদিনই না। সারা জীবন আমি তোমার হয়ে থাকবো। তোমাকে যদি না পাই, আমি এই জীবনই রাখবো না। কর্তাবু, ওইটা আমাদের ডালিয়া না? ডালিয়া! অভদ্র মেয়ে কোথাকার, বাড়ি থেকে মিথ্যে কথা বলে এসে এই ছোট লোকের সাথে দেখা করছিস তুই? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে মিলেমিশে করিস? শুনে রাখ, তোর এই আশা জীবনেও পূর্ণ হবে না। আপনি যতই মারেন না কেন, আমি ডালিয়াকে ভুলতে পারবো না। ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে ভুলতে পারবি না? থাম, তোকে মজা দেখাচ্ছি। বাবা, তুমি সাগরকে মেরো না। সাগরের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তার আগে বল, তুই এর সাথে আর কোনোদিনও দেখা করবে না, আর কোনো সম্পর্কও রাখবে না? হ্যাঁ বাবা, আমি ওর সঙ্গে আর মিলামেশা করব না। তুমি ওকে ছেড়ে দাও। ঠিক আছে, চ। নে, আর কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। খবরটা তো সাগর ভাইকে দিতেই হয়। ঠিকভাবে দাঁড়িয়ে থাক। ঠিক আছে বস। শোন, সবাইকে বলছি, বাইরেকার কোনো মানুষ ভিতরে যেন প্রবেশ না করতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। এই, তুই কোথায় যাচ্ছিস? দোকানে যাচ্ছি। ঠিক আছে, যা। শোন, ভালো করে দেখাশোনা কর, আমি একটু আসছি। ঠিক আছে বস। কি রে, তুই হাঁপাচ্ছিস কেন? ডালিয়া বাবুর আব্বা জোর করে বেঁধে দিয়েছে, তুমি তাড়াতাড়ি চলো। কি? এই কে রে তুই? চল হাট। ভাই একবার প্লিজ, একবার আমাকে ভিতরে যেতে দাও। হাট। একবার ভাই। না না, ভিতরে ঢুকতে দেবো না। চল হাট হাট। ডালিয়া, কোথায় যাচ্ছিস? যাসনি ডালিয়া। ডালিয়া, যাসনি ডালিয়া। দাঁড়া ডালিয়া। ডালিয়া, যাসনি ডালিয়া, দাঁড়া। সাগর, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবা। চলো আমরা অনেক দূরে পালিয়ে যাই। হ্যাঁ, তাই চলো আমরা অনেক দূরে গিয়ে
সুখে সংসার করব। এই কোথায় যাবি এই জানোয়ারের সাথে? তোকে আজকে জানে বাঁচে রাখবো না। চাচা, আপনার কিছু হয়নি তো? এই বল, আমার মেয়ের দিকে আর কোনদিন তাকাবি? এ কি করছেন? আমার ছেলে আপনার কি দোষ করে তাই যে আপনি আমার ছেলেকে মারছেন? মুনিয়া, তুমি আমার ছেলেকে নিয়ে পালাও, আমি এদেরকে দেখছি। মুনিয়া, তুমি আমার ছেলেকে নিয়ে পালাও, আমি এদেরকে দেখছি। আমার শরীরে যতক্ষণ জান আছে আপনার মেয়েকে আমি ছাড়তে পারবো না। আর হ্যাঁ, আপনার মেয়েকে এখান থেকে না নিয়ে আমি যাব না। কে তুমি? আর এই চিহ্ন তো আমার ছেলেরও ছিল। বলো না তুমি কে? দেখেন, আপনার কথা ভুল হচ্ছে, এটা তো আমার ছেলে। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। এই ছেলে আমারই ছেলে। এই একই চিহ্ন আমার ঘরেও আছে। বিশ্বাস না হলে দেখুন। আর লুকিয়ে লাভ নেই, সত্যি কথা বলি দাও। হ্যাঁ, একদিন আমি কাঠ কেটে বাড়ি আসছিলাম। কি ব্যাপার? বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে? এই গভীর জঙ্গলে এই বাচ্চাটা কার? এখন তো এখান থেকে নালি গেলে জন্তু জানোয়ার খেলবে। যাই, একে আমাদের বাড়িতে যাই। এই সেই ছেলে যাকে আমি ছোট থেকে লালন পালন করে বড় করেছি। তাই ঠেলতে এই ছেলে আমারই। আয় বাপ, আমার বুকে আয়। ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে আমি ক্ষমা করব? তুই আমার সংসার নষ্ট করেছিস, তুই আমাকে পাগল করেছিস, তুই আমার সন্তানের মা হারা করেছিস, আর তোকে আমি ক্ষমা করব? কখনো না। হ্যাঁ, আমি জানি যে আমি ক্ষমার যোগ্য না। সম্পত্তি লোভে পড়ে আমি তোর অনেক ক্ষতি করেছি, তবুও বলছি আমার মেয়ে তোর ছেলেকে অনেক ভালোবাসে। অন্তত তুই ওদেরকে মেনে নে। আচ্ছা, তোর তো কোনো ছেলে মেয়ে ছিল না, তাহলে তুই এই মেয়েকে কোথায় পালি? হ্যাঁ, ওটা আমার একটা বন্ধুর মেয়ে। ছোট থেকে ওকে আমি আমার কাছে মানুষ করেছি। ঠিক আছে, তোদেরকে আমি মাফ করে দিলাম। চল বাপ। ভাই, তুই এই বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিস? এই বাড়ি তো তোর, যেতে হলে আমি যাব। এই বাড়িতে তোরও অধিকার আছে, তাই আমরা সবাই একসাথে থাকবো। আর হ্যাঁ, আজ থেকে তোমরাও এই বাড়িতে থাকবে। চলো।